মোহাম্মদ লিয়াকত আলী। আমি ইংলিশ পত্রিকা থেকে প্রতিদিন একটি করে কলাম রিভিউ করার চেষ্টা করি। উদ্দেশ্য হলো যে কলামে অনেক সময় নতুন নতুন শব্দ থাকে এবং শব্দগুলোর ব্যবহার সুন্দরভাবে শেখা যায়। ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। তাহলে আজকের যে কলামটা এটা হলো যে স্ট্রিক্ট ওভারসাইট ইজ ভাইটাল টু ইন দ্য ট্রি কাটিং বোনাঞ্জা। এখানে বলছে যে আমি কলমটা একটু নিচ্ছি, একটু আপনারা একটু থাকেন। যে স্ট্রিক্ট ওভারসাইট হলো যে ওভারসাইট মানে যে কোনো একটা দেখাশোনা করা, যেমন there was weak oversight over the matter, we need strong oversight so that the corruption does not leap in। তাইলে করাপশন যাতে অথবা ক্রিপ্টিন মানে যাতে ভিতরে ঢুকে না যায়। ওভারসাইট বডি হলো যে there was a oversight body for the project, বা every project should have oversight body, মানে যারা দেখাশোনা করবে আর কি প্রজেক্টটা। তাইলে স্ট্রিক্ট ওভারসাইট মানে হলো যে স্ট্রিক্ট ওভারসাইট হলো যে জিনিসটাকে ভালোভাবে মানে দেখাশোনা করা উচিত বা মনিটরিং করা উচিত। তো স্ট্রিক্ট ওভারসাইট বা মনিটরিং ইজ ভাইটাল টু ইন দ্য ট্রি কাটিং বোনাঞ্জা। বোনাঞ্জা হলো কোনো জিনিস বেশি পরিমাণে হওয়াকে বোনাঞ্জা বলে। ট্রি কাটিংটা যেটা বেশি পরিমাণে হচ্ছে এটাকে বলে ট্রি কাটিং বোনাঞ্জা। যেমন হলো যে দ্য শেয়ার বাইং বোনাঞ্জা হইতে পারে, মানে শেয়ার বাইটা বেশি পরিমাণে হওয়া, শেয়ার বাইং বোনাঞ্জা, অথবা ট্রি কাটিং বোনাঞ্জা। এভাবে এই শব্দগুলো আমরা ব্যবহার করব। এবার আসি, লেটেস্ট ইনসিডেন্ট স দ্য স্টার্টলিং ট্রান্সফরমেশন অফ আলতাদিঘি ন্যাশনাল পার্ক। লেটেস্ট ইনসিডেন্টস স মানে দেখছে, দ্য স্টার্টলিং মানে হলো যেটা অবাক করার মতো বিষয়, ট্রান্সফরমেশন পরিবর্তন, অবাক করার মতো পরিবর্তন অফ আলতাদিঘি ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক যেটা হলো যে আলতাদিঘি একটা ন্যাশনাল পার্ক আছে, ওইটার হলো যে মানে অবাক করার মতো পরিবর্তনটা দেখছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে একদম হলো যে মানে এখানে গাছপালা সব কেটে একবারে মানে করে ফেলাইছে আর কি, সমান করে ফেলাইছে। এবার মূল ইয়াটাতে আসি, ভিডিওটাতে। দ্য হাইকোর্টস নোড হলো যে সম্মতি জানানো। নোড মানে নর্মালি মাথা নাড়া, যেমন হি নোডেড, সে মাথা নাড়ছে, মানে সম্মতি জানানো। দ্য হাইকোর্ট নোড মানে হাইকোর্ট হইল যে সম্মতিতে জানাইছে। এই যে নোড মানে যে কোনো বিষয়ে সম্মতি জানানো, যেমন হি নোডেড অর্থ হলো যে সে সম্মতি জানাইছে, মাথা নাড়া আর কি। নোডেড সাধারণত মাথা নাড়া বা জাকুনি দিয়ে সম্মতি জানাই যায় এটা। দ্য হাইকোর্টস নোড অন রেনিং মানে হলো যে রেনিং ইন হলো কন্ট্রোলে আনা আর কি। ট্রি কাটিং প্র্যাকটিসেস, যেটা ট্রি কাটিং প্র্যাকটিস হচ্ছে এটাকে রেইন ইন মানে হলো যে কন্ট্রোলিংয়ে নিয়ে আসা। বাই ফর্মিং এ সুপারভাইজারি কমিটি এট দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড উপজেলা লেভেল। ডিস্ট্রিক্ট এবং উপজেলা লেভেলে একটা সুপারভাইজারি কমিটি গঠনের মাধ্যমে কুড নট হ্যাভ কাম আসতে পারতো না অ্যাট এ মোর অ্যাপ্রোপ্রিয়েট টাইম, মানে অ্যাট এ মোর অ্যাপ্রোপ্রিয়েট টাইম, এর চেয়ে কোনো বেশি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আসতে পারতো না, মানে এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আসছে আর কি। দ্য হাইকোর্ট যে সম্মতি জানাইছে অন রেনিং ইন হলো যে কোনো কাজকে হলো যে নিয়ন্ত্রণে আনা। নর্মালি হলো যে এই শব্দটা অনেক ব্যবহৃত হয় ইংরেজিতে। রেনিং ইন নর্মালি হলো যে ঘোড়া অথবা গরুকে মানে যে নথ পড়ায় ওটাকে বলা হয়। নর্মালি ওইটা ধরে রাখলে তারা নড়াচড়া ঠিকভাবে করতে পারে না, মানে সহজে কন্ট্রোলিংয়ে নেওয়া যায়। তাহলে দ্য হাইকোর্টস নোড অন রেনিং ইন, হাইকোর্টের সম্মতি হলো যে কন্ট্রোল করার জন্য ইন ট্রি কাটিং প্র্যাকটিসেস, গাছ কাটার যে
প্র্যাকটিসটা বাই ফর্মিং সুপারভাইজারি কমিটি, একটা সুপারভাইজারি কমিটি গঠনের মাধ্যমে একটা ডিস্ট্রিক্ট এবং উপজেলা লেভেল, যেটা হবে ডিস্ট্রিক্ট এবং উপজেলা লেভেলে কুড নট হ্যাভ কাম, এটা আসতে পারতো না। এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট টাইম, মানে এর চেয়ে হলো যে উপযুক্ত সময়ে, এর চেয়ে বেশি উপযুক্ত সময় আসতে পারতো না, মানে এটাই সবচেয়ে উপযুক্ত জন্য বলছে কুড নট হ্যাভ কাম, আসতে পারতো না। এট এ মোর অ্যাপ্রোপ্রিয়েট টাইম, মানে এট এ মোর অ্যাপ্রোপ্রিয়েট টাইম, এর চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে মানে আসতে পারতো না, এটা বলছে কুড নট হ্যাভ কাম, আসতে পারতো না। এট এ মোর অ্যাপ্রোপ্রিয়েট টাইম, মানে এর চেয়ে কোনো অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আসতে পারতো না, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট টাইম এটাই। মানে জিনিসটা একটু কিন্তু জটিল সেন্টেন্সটা। কুড নট হ্যাভ কাম, আসতে পারতো না। এট এ মোর অ্যাপ্রোপ্রিয়েট টাইম, মানে এর চেয়ে মানে বেশি উপযুক্ত সময়, মানে এটাই হলো সবচেয়ে উপযুক্ত সময়। জাস্ট ফর দ্য রিসেন্ট হিটওয়েভ, এই যে রিসেন্ট হিটওয়েভটা হলো দ্য টার্ন আউট, প্রতিমান হইল বা রূপান্তরিত হয়েছে। টার্ন আউট মানে যে কোনো জিনিস রূপান্তরিত হওয়া বা প্রতিমান হওয়া অনেক সময় হয়। টু বি দ্য লার্জেস্ট, এটা সবচেয়ে বড় হইল ইন 76 ইয়ারের মধ্যে। ট্রি ফেলিং মানে গাছ কাটা বাই বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট এন্টিটিস মানে হলো বডি, মানে যে কোনো সংস্থাকে এন্টিটিস বলে। কন্টিনিউ চলমান আছে, আনএবেটেড মানে এটা থামে নাই। কন্টিনিউ আনএবেটেড হলো একটা জিনিস চলতেই থাকা, প্রশমিত না হওয়া। যেমন হলো যে দ্য থিফটিং কন্টিনিউড আনএবেটেড, কন্টিনিউড মানে চললো, আনএবেটেড মানে এটা থামে নাই, অপ্রশমিত আর কি। যেমন হলো যে দ্য প্লান্ডারিং অফ ন্যাশনাল ওয়েলথ is continuing unabated, মানে অপ্রশমিতভাবে চলতেছে। আচ্ছা, সেটিং দ্য স্টেজ হলো যে সেটিং দ্য স্টেজ ফর ইভেন এ ওয়ার্মার ফিউচার। সেটিং দ্য স্টেজ হলো যে একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা আর কি। সেটিং দ্য স্টেজ হলো একটা বেশি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতেছে। যেমন সেটিং দ্য স্টেজ বলতে বোঝায় যে মানে এমন কিছু করা যাতে মানে কোনো কাজের জন্য মানে একটু বেশি মানে সুবিধা হয়। তাহলে সেটিং দ্য স্টেজ, যে আমি কলম টানতেছি। সেটিং দ্য স্টেজ হলো যে সেটিং দ্য স্টেজ ফর ইভেন এ ওয়ার্মার ফিউচার, মানে এটা হলো আরও যে গরম আবহাওয়া আসবে পরবর্তীতে, ওইটার জন্য সেটিং দ্য স্টেজ, মানে একটা স্টেজ সেট করা অর্থ কি, যে একটা নাটক হবে ওইটা মানে হলো যে ওইটা হলো যে স্টেজটা সেট করে দেওয়া, মানে ওইটাকে মানে ফ্যাসিলিটেট করা এরকম। সেটিং দ্য স্টেজ ফর ইভেন এ ওয়ার্মার ফিউচার, মানে ওয়ার্মার ফিউচারের জন্য এটা একটা পরিবেশ সৃষ্টি করেছে বা সহায়ক ভূমিকা পালন করতেছে। সেটিং দ্য স্টেজ ফর এ ওয়ার্মার ফিউচার। ইউ হ্যার নিউজ অব বসুন্ধরা, ইউ হ্যার মানে তুমি শোনো, নিউজ মানে সংবাদ, অব বসুন্ধরা মোয়িং ডাউন মানে একটু সমান করে ফেলতেছে। মো ডাউন হইলো যে মূলত ঘাস যে কাটে, মানে ঘাস অনেক সময় বড় হইলে এটাকে কাটটা যে সমান করে দেয়, যেমন বিশেষ করে মাঠে আর যদি একটু বড় হয়ে যায় কাটটা যে সমান করে, এটাকে মোয়িং ডাউন বলে। ট্রিজ অ্যালং দ্য মেইন রোড অফ রেসিডেন্সিয়াল এরিয়া, মানে বসুন্ধরা তার রেসিডেন্সিয়ালের যত সব গাছ ছিল এগুলো মো ডাউন মানে একদম সমান করে ফেলাইছে। উই হ্যাভ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট মুভিং টু কাট ডাউন, হলো যে ফরেস্ট ডিপার্টমেন্ট হলো 2044 ট্রিজ অন, তারা কাটতেছে অন 4 রোডস ইন যশোরের মধ্যে 3টা রোডে তারা এগুলা কাটতেছে। আমি একটু কলমটা আবার নিচ্ছি। ইন যশোর সিমিলার টু প্রিভিয়াস অ্যাটেম্প, এটা মানে পূর্ববর্তী প্রচেষ্টার মতো। টার্গেটিং সেঞ্চুরি ওল্ড ট্রিজ
অন দ্য যশোর বেনাফুল হাইওয়ে, যেটা যশোর বেনাফুল হাইওয়েতে যে সেঞ্চুরি ওল্ড যে গাছগুলা কাটার একটা টার্গেট করছিল ওইটার মতোই এটা। উই হেয়ার অফ দ্য এলজিডি ফেলিং ট্রিজ, তারাও গাছ কাটতেছে। ফেলিং ট্রিজ মানে গাছ কাটা ইন পটুয়াখালী ইন দ্য নেম অফ ক্যানাল রেস্টোরেশন, মানে ক্যানেলকে উদ্ধারের নামে তারা এটা করতেছে। মূলত আসলে এগুলো মার্কেটিংয়ের ব্যাপার। গাছ কাটলেই মানে যারা অনুমতি দেয় তারা টাকা পায়, আর যারা কাটে তারা অল্প মূল্যে গাছ কেটে নিয়ে হলো যে অনেক মুনাফা করে। দিস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টস এ ডেঞ্জারাস ডিসরিগার্ড ফর ট্রিজ, মানে ডিসরিগার্ড ফর ট্রিজ হলো গাছকে মানে অবজ্ঞা করতেছে আর কি। দিস ডেভেলপমেন্ট এটা রিপ্রেজেন্ট এ ডেঞ্জারাস ডিসরিগার্ড হলো কোনো কিছুকে সম্মান করা, ডিসরিগার্ড হলো যে কোনো বিষয় তোয়াক্কা না করা। ডেঞ্জারাস ডিসরিগার্ড ফর ট্রিজ। এর পরে দ্যাট কিপ টেম্পারেচার ডাউন, যেটা টেম্পারেচার ডাউন করে এবং আদার থিংস অন্যান্য জিনিসের মধ্যে। এছাড়াও আর মানে শুধু টেম্পারেচার যে ডাউন করে এটা নয়, অন্যান্য জিনিসও আছে এর মধ্যে ভালো কিছু। ওয়ান পার্টিকুলার ডিস্টার্বিং ডেভেলপমেন্ট অফ লেট মানে সম্প্রতি। ওয়ান পার্টিকুলারলি ডিস্টার্বিং ডেভেলপমেন্ট, যেটা আরেকটা ঘটনা ঘটছে আর কি, যেটা ডিস্টার্বিং মানে যেটা মনকে নাড়া দেয় এরকম। অ্যাজ রিপোর্টেড বাই দিস ডেলি অন ওয়েডনেসডে, দেখলো ওভার এত ট্রিজ ফেল্ড, 1000 ট্রিজ ফেল্ড মানে কাজটা হয়েছে এট দ্য আলতার দিঘি লেক ইন নৌগাতে এই ঘটনাটা ঘটছে, 1000 গাছ কাটছে। অ্যাজ পার্ট অফ দ্য গভর্নমেন্ট প্রজেক্টের অংশ হিসেবে। দ্য মাল্টিকোর আন্ডারটেকিং, ক্রোর আন্ডারটেকিং হলো কয়েক হাজার টাকার এটা বিষয়। ইনিশিয়েটেড বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট 3 years ago, এটা 3 বছর আগে করছে। কেন করছিল? এইমস টু রেস্টোর অ্যান্ড কনজার্ভ বায়োডাইভার্সিটি, তারা এই টাকাটা খরচ করছে যে এম টু রেস্টোর মানে ফিরে আনার জন্য এবং কনজার্ভ বায়োডাইভার্সিটি এবং বায়োডাইভার্সিটিকে রক্ষা করার জন্য। অ্যাট দ্য হিস্টোরিক লেক, এই যে হিস্টোরিক লেকের মধ্যে অ্যান্ড সারাউন্ডিং এরিয়াজ দ্যাট নাও ফর্ম দ্য পার্ট অফ, যেটা হলো যে একটা অংশ আলতা দিঘি ন্যাশনাল পার্কের। পার্ট অফ দ্য প্ল্যান, এই প্ল্যানের একটা অংশ হলো ইজ ড্রেনিং, মানে এটাকে শুকানো অ্যান্ড রিএক্সকাভেট করা, পুনরায় খনন করা দ্য লেকটাকে খনন করা, হুইচ ইজ অলমোস্ট ডান, যেটা প্রায় হলো যে কইরে ফেলা হয়েছে। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট বলতেছে যে দ্যাট ট্রিজ ওয়ার রিমুভড টু ফ্যাসিলিটেট এক্সকাভেশন, কেন তারা কাজ করছে? যে খননের জন্য। অ্যাডিং দ্যাট দোজ ওয়ার ইনভেসিভ স্পেসিস, আবার বলতেছে এগুলো হলো মানে ক্ষতিকারক স্পেসিস, হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট, যে গাছগুলো ক্ষতিকারক ইনভেসিভ স্পেসিস বলতেছে, অথচ তারাই কিন্তু এগুলো কয় বছর আগে লাগাইছে। মানে এগুলো তো জবাবদিহিতা যেখানে নাই সেরকম আর কি, সে মানে জবাবদিহিতা না থাকলে একটা দেশে যা হয়। ইনভেসিভ স্পেসিস বলতেছে যে এগুলো ক্ষতিকারক। এখন আসি, দ্যাট মে বি দ্য কেস, ঘটনাটা এরকম। দ্যাট মানে ওহা, মে বি দ্য কেস ঘটনাটা মনে হচ্ছে এরকম, বাট হোয়াই ওয়াজ ইট ডান, কেন এটা করা হয়েছিল? উইদাউট এনি প্রায়র এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট ছাড়া কেন এটা করা হয়েছিল? যে তারা বলতেছে এগুলো ইনভেসিভ স্পেসিস বলতেছে, হোয়াই ওয়ার দোজ ট্রিজ প্লান্টেড, কেন এই গাছগুলো লাগানো হয়েছিল? ইন দ্য ফার্স্ট প্লেস মানে প্রথমত, ইন দ্য ফার্স্ট প্লেস, যেমন হোয়াই ডিড হি কেম ইন দ্য ফার্স্ট প্লেস, সে কেন আসছে? ইন দ্য ফার্স্ট প্লেস মানে প্রথমত বাংলাতে। লোকাল সেজ দ্যাট ফরেস্ট সারাউন্ডিং দ্য আলতাদিঘি লেক ওয়ান্স বোস্টেড, মানে গর্ব করার মতো ছিল বিষয়টা ডাইভার্স ওয়াইল্ড লাইফের জন্য। সাবসিকুয়েন্টলি পরবর্তীতে হাওবার নেটিভ ট্রিজ ওয়ার রিপ্লেস, দেশীয় যে গাছগুলো ওগুলো রিপ্লেস করা হয়েছে ইনভেসিভ আর এক্সোটিক ভ্যারাইটিস, বিদেশি মানে গাছ দিয়ে। হোয়াইল দ্য পন্ড ইটসেলফ বিকেম হোয়াইল যখন দ্য পন্ড ইটসেলফ বিকেম শেলুয়ার, পাশাপাশি হলো যে এই
পুকুরটা মানে ইয়া হয়ে গেছে, শ্যালো হয়ে গেছে, মানে অগভীর হয়েছে, কজিং দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ মেনি নেটিভ স্পেসিস, মানে এর ফলে অনেক নেটিভ যে স্পেসিস, আমাদের যে স্থানীয় যে স্পেসিসগুলো, এগুলো হলো যে হারাই গেছে। ডিসঅ্যাপিয়ার মানে হারাই যাওয়া। অ্যান্ড ইভেন মাইগ্রেটরি বার্ড, এবং মাইগ্রেটরি বার্ডও হারাই গেছে, মানে ইয়াটা শুকাই গেছে দেখা পুকুরটা। দ্য হোল এপিসোড ওয়ান্স এগেন হাইলাইট, এটা হাইলাইট করে হাউ হার্মফুল পলিসিস অ্যান্ড প্র্যাকটিসেস, কীভাবে হার্মফুল পলিটিস এবং প্র্যাকটিস হার্মফুল পলিসিস অ্যান্ড প্র্যাকটিসেস অফেন বাই দ্য গভর্নমেন্ট এজেন্সিজ, মানে গভর্নমেন্ট এজেন্সির মাধ্যমে হ্যাভ কন্ট্রিবিউট করছে টু দ্য গ্রোয়িং লস অফ ওয়াইল্ড লাইফ হলো যে মানে সবসময় যে এটা লস হচ্ছে, কীভাবে তাতে কন্ট্রিবিউট মানে অবদান রাখতেছে, মানে I could not contribute to the fact। তারপরে হলো যে এভরিবডি শুড কন্ট্রিবিউট টু দেয়ার এবিলিটি, কন্ট্রিবিউট মানে হলো অবদান রাখা। তাহলে এটা কিভাবে অবদান রাখছে টু দ্য গ্রোয়িং লস অফ ওয়াইল্ড লাইফ, যে ওয়াইল্ড লাইফের যে লস হচ্ছে তাতে, বায়োডাইভার্সিটির ক্ষেত্রে অথবা ইকোসিস্টেমের ক্ষেত্রে। দ্যাট টাইম হ্যাজ কাম টু পুট এন এন্ড টু দিস, এটা মানে এটা হলো যে পুট এন এন্ড, এটা শেষ করার সময় এসেছে। ফল দ্য হাইকোর্টস অ্যাসেসমেন্ট ইজ রুটেড ইন দ্য প্রিন্সিপাল অফ এঙ্গেজিং লোকাল এক্সপার্টস ইন ডিসিশনস। হাইকোর্টের যে অ্যাসেসমেন্টটা হলো যে এটার মূল ইজ রোটেড, মানে এটার হলো যে মূল জিনিসটা হলো যে ইন দ্য প্রিন্সিপাল অফ এঙ্গেজিং লোকাল এক্সপার্টস, যাতে লোকাল এক্সপার্টদের হলো যে এঙ্গেজ করা হয় ইন ডিসিশনস টু ফেল ট্রিজ, গাছ কাটার ক্ষেত্রে হলো ডিসিশনের ক্ষেত্রে যাতে লোকাল যারা আছে তাদেরকে যেন, লোকাল এক্সপার্টদের জন্য তারা ইয়া করা হয়, এটাতে যেন ইনভলভ করা হয়। ইফ নেসেসারি উই ফিল ইট উইল রিকোয়ার স্ট্রিক্ট সেন্ট্রাল সুপারভিশন, আমরা মনে করি যে কোনো ক্ষেত্রে সেন্ট্রাল সুপারভিশনের দরকার টু লিমিট দ্য হার্মফুল ট্রি কাটিং প্র্যাকটিস, যেগুলো হার্মফুল ট্রি কাটিং প্র্যাকটিস হচ্ছে এটাকে বন্ধ করার জন্য। ফর দ্যাট, এই জন্য দ্য রিলিভেন্ট অথরিটিস মাস্ট ফার্স্ট বি মেড অ্যাকাউন্টেবল, সংশ্লিষ্ট অথরিটিকে অ্যাকাউন্টেবল মানে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ফর দ্যাট ডিসিশন অ্যাক্টিভিটিস, তাদের ডিসিশনের জন্য এবং তাদের কাজকর্মের জন্য। ধন্যবাদ।